রায় হয় এখানে মৃত্যুদণ্ডটা জাস্ট অনুমোদন হয়। সেক্ষেত্রে এই মামলায় যদি আপনারা এসপি মাসুদকে আনতে চান, এটি আবারও ইনভেস্টিগেট করে আবার তাকে আসামি করে আবার পুনরায় ট্রায়াল করতে হয়। এটা যদি আমি ভুল না বুঝে থাকি, সেক্ষেত্রে তো বিচারটা পুরো ট্রায়ালটা আবার ফ্রাস্ট্রেটেড হয়ে পিছনে চলে যাবে। সেক্ষেত্রে আপনারা কি তাহলে কী চাচ্ছেন? না, এসপি মাসুদের তারা এইটা আলাদাভাবে প্রসিডিংস শুরু করতে পারে অথবা এই রায়ের ভিতরেও ইনক্লুড করতে পারে। সেটা এপিলেট ডিভিশনে কমপ্লিট জাস্টিস হিসাবে সেটাকে আনতে পারে, যে কনস্টিটিউশনে 104 ধারার আওতায় সেটাকে আনতে পারে। কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় অ্যাডভোকেট হিসেবে অ্যাকশন নিতে পারে, কিন্তু এসপি মাসুদের অনুমোদন ছাড়া ওসি প্রদীপ এই ঘটনা ঘটাতে পারে না। আপনারা জানেন মেজর সিনহা খালি হাতে গাড়ি থেকে নেমে বলছে হোল্ড অন, তাকে খুন করে তার গলা সেই আমেরিকান ঘটনার মতো আমেরিকায় পাড়া দিয়ে পানি পর্যন্ত খেতে দেয়। এইরকম নিঃসঙ্গ হত্যাকাণ্ড এসপি মাসুদ কোনোভাবে এই দায় দায়িত্ব অ্যাভয়েড করতে পারে না। এটা আমাদের বিচার বিভাগ, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের আইন মন্ত্রণালয় তারা একটা উপায় খুঁজে বের করবে। মামলা করার সময় একটা কম্প্রোমাইজ ডিল করতে হয়েছে, সেই তৎকালীন পরিস্থিতিতে একটি কম্প্রোমাইজ ডিল করতে হয়েছে যে এসপি মাসুদের নাম যদি বাদ না দেওয়া হয় তাহলে চার্জশিট অনুমোদন করবে না। তো আপনার বিচারের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করতে পারে না, ক্রিমিনাল লায়াবিলিটি কখনো কম্প্রোমাইজ করতে পারে না। হি ওয়াজ দি ডিজি র্যাব এবং ইনস্ট্রাকশন ছিল বেঞ্জিরের, এবং তারা বাধ্য করেছে, বাদী দিয়ে বাধ্য করেছে, এছাড়া আগাতে পারেনি। এটা কম্প্রোমাইজ করার পরেই চার্জশিটটা মুভ করে, এবং তারপরে রাওয়া আমাদেরকে ভেঙে দেওয়া হয়, আমাদের সেই অথরাইজ রাওয়া পরিষদকে, যাতে বিচার না হয়।